হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে, সেই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটির প্রশ্নের শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেলে ভিডিওতে আপলোড করা আছে। তো আপনারা চাইলেই ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আমি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, ইতিহাসের 2026 সালের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 9। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো। তো 1 নম্বর প্রশ্ন উঠেছে, মোহিনী অট্টম নৃত্যটি যে প্রদেশে, সেটি হচ্ছে কেরলের। ক্ষয়ের উত্তরটা। তারপর 2 নম্বর প্রশ্ন দেখুন, রাচেল কার্সন যুক্ত ছিলেন কিসের সাথে? না, গয়ের উত্তরটা পরিবেশের ইতিহাসের সাথে। তারপর 3 নম্বর 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনে এর অন্তর্ভুক্ত ছিল না কোনটি? না, ঘয়ের উত্তরটা সতীদাহ প্রথা। 4 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? কয়ের উত্তরটা হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তারপরে 5 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুর জন্ম ঘুচবে না, একথা বলেছিলেন? কয়ের উত্তরটা স্বামী বিবেকানন্দ। 6 নম্বর, বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ হলো কি? না, ঘয়ের উত্তরটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তারপর 7 নম্বর প্রশ্ন, নির্বিদ্রোহের 2জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল মূলত নদিয়া জেলায়। গয়ের উত্তরটা। তারপর 8 নম্বর প্রশ্ন, সমসাময়িক যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহীদের সমর্থন করেছিলেন তা হলো কোনটি? না, তা হলো সমাচার দর্পণ, সমাচার সুধা বর্ষণ। তারপর 9 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে? গণেন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ের উত্তরটা। তারপর 10 নম্বর, ভারত সভার মুখপাত্র ছিল কোন পত্রিকার? বেঙ্গলি পত্রিকা। ক্ষয়েরটা। 11 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? ক্ষয়ের উত্তরটা 1906 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতার কতগুলি ছাপাখানা গড়ে ওঠে? কয়েকটা, 17টি। 13 নম্বর, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কি? কোথায়? না, যুক্তপ্রদেশে। ক্ষয়ের উত্তরটা। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে? ক্ষয়ের উত্তরটা কৃষ্ণকুমার মিত্র। 15 নম্বর প্রশ্ন, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? গয়ের উত্তরটা 1928 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? না, সূর্য সেন। ক্ষয়ের উত্তরটা। 17 নম্বর, মনুস্মৃতি পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেন কে? না, ঘয়ের উত্তরটা বি আর আম্বেদকর। 18 নম্বর, দীপালি সংঘের মুখপাত্র ছিলেন কে? কয়েকটা, জয়শ্রী। 19 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত ছিলেন কে? ক্ষয়ের উত্তরটা সর্দার বল্লভভাই প্যাটেল। 20 নম্বর, সরকারি ভাষা কমিশন গঠিত হয়? ক্ষয়ের উত্তরটা 1955 খ্রিস্টাব্দে। এরপর দেখুন বিভাগ খ, উপবিভাগ। বিভাগ ক্ষয়ের 2 নম্বর, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এই উপবিভাগ 2.1 এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে আমি খাতাটা দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব মুখে। এই 2.1 প্রথম প্রশ্নটি আছে, কোন বছর সমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 সালে। তারপর 2 নম্বর প্রশ্ন 2.1.2, হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিলেন?
ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব প্রমুখ। তারপর 3 নম্বর প্রশ্ন, বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। 4 নম্বর প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? 4 নম্বর ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তারপর উপবিভাগ 2.2 ঠিক ও ভুল নির্ণয় করো। 2.2.1 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বাংলার স্কুল প্রতিষ্ঠা করা। এটা ভুল। 2 নম্বর বিরসা মুন্ডার অনুগামীরা তাকে ধরতি আবা নামে অভিহিত করতেন। এটা ঠিক। 3 নম্বর বাংলা মুভেবল টাইপ বা চলনশীল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিন্স। এটাও ঠিক। 4 নম্বর 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এটাও ভুল। তারপরে দেখুন উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রেভেলিয়ান পাশ্চাত্যবাদী, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডাম, বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলন। তাছাড়াও ওই দিকে দিয়ে আছে, আপনারা দেখে নেবেন। এই মানচিত্রগুলো আপনারা নিজেরা করে নেবেন। তারপরে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক উত্তরটি ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 2.5.1 বিবৃতি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের আদিবাসী সমাজ বিভিন্ন সময়ে প্রতিবাদী হয়েছিল। কোন ব্যাখ্যাটা হবে না 2 নম্বর ব্যাখ্যা। ইংরেজি সরকার অরণ্য সম্পদের ওপর আদিবাসীদের দীর্ঘদিনের অধিকার কেড়ে নিয়েছিল ও ভূমি রাজস্বের হার বৃদ্ধি করেছিল। তারপর বিবৃতি 2 নম্বর, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন কি না 1 নম্বর ব্যাখ্যাটা হবে, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করার তার উদ্দেশ্য ছিল। তারপর 2.5.3 বিবৃতি, প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন জোরদার হয়। 3 নম্বর ব্যাখ্যা, যুদ্ধের পর আর্থিক মন্দার কারণে শ্রমিক শ্রেণী চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। তারপরে 4 নম্বর বিবৃতি, ভারত ছাড়া আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকনিনি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। 3 নম্বর ব্যাখ্যাটা হবে, ভোগেশ্বরী ফুকনিনি অসমের নাওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এছাড়াও বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক এবং প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।